গরুর মাংস কালো ভুনা। যারা গরুর মাংস লাভাররা আছেন তাদের তো এটা খুবই পছন্দের একটি খাবার হবে। সো আজকে আমি আপনাদেরকে এই মজাদার রেসিপিটাই রান্না করে দেখাবো একদম সহজ উপায়ে। তো চলুন দেখি কিভাবে রান্না করা হয় এই কালা ভুনা। আজকে আমি রাঁধুনি রেডিমিক্স কালা ভুনার মশলা দিয়ে গরুর মাংসের কালা ভুনা রান্না করব। সো এটার ভিতরেও দুটো প্যাকেট থাকে, একটি বড় প্যাকেট এবং ছোট প্যাকেট। বড় প্যাকেটটা রান্নার শুরুতেই ব্যবহার করতে হবে এবং ছোট প্যাকেটের মধ্যে যে মশলাটা থাকে সেটা রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করব। এখানে রান্নার শুরুতেই আমার যা যা প্রয়োজন তা সব কিছু একসাথে রেডি করে রেখেছি। এখানে আমি পেঁয়াজ বেরেস্তা আগে থেকে রেডি করে রেখেছি। আর এটা টমেটো সস 2 চা চামচ, সরিষার তেল 1 কাপ, সয়া সস, আর এটা হচ্ছে বড় প্যাকেটের মশলা। আর এখানে কাঁচা পেঁয়াজ নিয়েছি, আমি বেরেস্তা এবং কাঁচা পেঁয়াজ দুটোই দিব। এখানে আমি হাড় মাংস মিলিয়ে 1 কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি। আর শুরুতে দিয়ে দেবো রাঁধুনি মশলার যে বড় প্যাকেটটা ছিল সেটা। এখানে 2 কেজি পরিমাণ গরুর গোশতের জন্য মশলা দেওয়া থাকে। আমি এখানে 1 কেজি রান্না করব তাই হাফ মশলাটা নিয়েছি। এরপরে যে সস নিয়েছিলাম টমেটো সস সেটা দিয়ে দিলাম, কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এরপর এখন বেরেস্তা দিয়ে দিব। এখানে 1.5 চা চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। এখন স্বাদ মতো লবণ দিয়ে দিব। আর এখানে সরিষার তেল আমি নিয়ে নিয়েছি 1 কাপ, কিন্তু এখানে এখন পুরোটা দিব না, এখানে বেশিরভাগ দিয়ে দিব আর একটু রেখে দিব, এটা পরে বাগার দেওয়ার সময় ইউজ করব। ব্যাস এই পর্যন্তই। এখন ভালো মতো মিশিয়ে নিব। এখানে আদা রসুন বাটাও দিব, এটা আমি একটু পরে ইউজ করব। আগে এই মশলাগুলো আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। দেখুন মাখাতে মাখাতে কি সুন্দর একটা কালার চলে এসেছে। আর এখন ভালো মতো মাখানো হয়ে গেলে সামান্য একটু পানি দিয়ে আমি এখন ঢাকনা দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিব। রাঁধুনি যে রেডিমিক্স মশলাটা আছে সেটার মধ্যে সকল ধরনের সবকিছু মশলাই একসাথে দেওয়া থাকে, তাই আলাদাভাবে কোনো কিছু দেওয়ার প্রয়োজন পড়ে না। বাট তারপরেও আমি একটু আদা রসুন বাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর এসে আবার নাড়িয়ে দিচ্ছি, একটু পরপর এসে এভাবে নেড়ে চেড়ে দিতে হবে। আর এটা অবশ্যই খেয়াল রাখতে হবে যেন নিচে না লেগে যায়। যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ আসবে, খেতে ভালো লাগবে না। এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম কতক্ষণ। তো তারপর যখন ভালো মতো কষানো হয়ে গিয়েছে, এখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিব। পরিমাণ মতো পানি দিব, এই পানির মধ্যেই গোশতটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ চুলায় রাখার পরে আমি এখন যখন ঝোলটা কমে গিয়েছে, এখন আমি প্যাকেটে যে ছোট মশলাটা ছিল সেটা অর্ধেকটা দিয়ে দিব, কারণ এখানে 2 কেজি পরিমাণ মশলা দেওয়া আছে। আমি এখানে 1 কেজি গরুর গোশত নিয়েছি তাই অর্ধেকটাই দিয়ে দিয়েছি। তো এখানে মশলাটা দিয়ে কতক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম এবং অবশেষে দেখুন এখানে তেল উঠে এসেছে। এখন আমি বাগার দিয়ে নিব, এই জন্য শুরুতে আমি সরিষার তেল গরম করে নিয়েছি এবং কয়েক কোয়া রসুন, 3-4টে শুকনো মরিচ, পেঁয়াজ কুচি ও ছাই জিরা দিয়ে ভালো মতো ভেজে নিব। একটু কালচে করে ভাজতে হবে। একটু কালচে করে ভাজার কারণে কিন্তু কালো ভুনার কালারটাও চেঞ্জেস চলে আসবে। এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন আমি এখানে 2 চামচ গরুর গোশত দিয়ে দিলাম এবং দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এরপর কিছুক্ষণ ভেজে নিব। দেন এগুলো একসাথে সবগুলো আমি পাতিলের মধ্যে ছেড়ে দিব এবং ভালো মতো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে একটু সময় রেখে দিব। প্রায় 5-7 মিনিট এভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এবং দেখুন এখন কত সুন্দরভাবে তেলগুলো উপরে উঠে এসেছে। আপনারা চাইলে এটা আরও কতক্ষণ চুলায় রাখতে পারেন, আরও কালারটা আরও কালচে হয়ে যাবে, বাট আমি একটু গ্রেভি টাইপের রাখতে চাচ্ছি তাই আমি এখন নামিয়ে নিব সুন্দর মতো। দেখুন কালারটাও খুবই সুন্দর এসেছে আর উপরে কি সুন্দরভাবে তেলগুলো এসেছে। সামনে তো কোরবানির ঈদ, আর কিন্তু বেশি দিন বাকি নেই। আপনারাও কিন্তু চাইলে এভাবে এত সহজ উপায়ে কালা ভুনার রেসিপিটা ট্রাই করতে পারেন।
দেখলেন তো কত সহজ উপায়ে এবং ঝামেলা ছাড়াই রাঁধুনি রেডিমিক্স কালাভুনার মশলা দিয়েই আমি গরুর মাংসের এই কালাভুনাটা রান্না করে ফেললাম। আশা করি আপনারাও ওইভাবে ট্রাই করবেন এবং আপনাদের কাছেও অনেক ভালো লাগবে। আমার রান্নার রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।